আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে 18,000 কর্মী যারা 2024 31শে মে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন নাই তাদের জন্য আজকে কিন্তু যে নিউজটা আছে সবাই একবারে খুশি। যারা আটকে গেছে তাদের অন্তত একটু আশার আলো জাগছে যে 18,000 কর্মী অন্তত এখন মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। তবে এই ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা রয়েছে। যাদের মানে মূলত কন্ট্রাক্টই নাই কোনো এজেন্সির সাথে, তারা কিন্তু অনেকটাই বিপদে পড়ে যাবেন। যেহেতু এখন থেকে মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশের সরকার উভয় তারা মালয়েশিয়ার সরকার অনুমোদন দিছে যে আটকা পড়া যারা আছে তাদের হচ্ছে বহিঃসেলের মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করাবে। যে নোটিশটা আসছে এই নোটিশে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বিষয় উল্লেখ রয়েছে যে কোম্পানির কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তো এখানে যদি আপনি আসলে না বুঝে থাকেন যে ভাই আমি তো অনেকদিন যাবত ওই এজেন্সির সাথে যোগাযোগ নাই, তাহলে আমি কি করতে পারি, আপনার ক্ষেত্রে হচ্ছে সরাসরি আপনার যে দালাল আছে বা এজেন্ট আছে তার সাথে যোগাযোগ করবেন এবং সে যোগাযোগ করবে হচ্ছে এজেন্সির কাছে। তবে এখানে হচ্ছে একটা সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনাদের কোনো আগে পেমেন্ট করা যাবে না। যেগুলো করছেন তার মধ্যেও আবার চাইতে পারে, পেমেন্টের বিষয়টা আসতে পারে। তো এক্ষেত্রে একদম সতর্ক থাকবেন। যারা পেমেন্ট করে দিচ্ছেন বা বাকি কত টাকা আছে সবাই হচ্ছে কি আপনার কাজটা হওয়ার পরে পেমেন্ট করার চেষ্টা করবেন। তার আগে কিন্তু কাউকে হচ্ছে পেমেন্ট দিবেন না বা টাকা পয়সা লেনদেন করবেন না। এখানে যে দুইটা নোটিশ আসছে, একটা হচ্ছে কোম্পানির অ্যাপ্রুভাল বা ভিসা প্রত্যয়ন যে নোটিশটা আছে প্রত্যেকটা কোম্পানিরই বলে দিয়েছে যে আপনাদের এই ডকুমেন্টস গুলো লাগবে, আপনারা জমা দিতে পারেন। আর হচ্ছে আরেকটা নোটিশ 18,000 কর্মীদের জন্য যে আপনারা কিভাবে হচ্ছে আসতে পারেন মালয়েশিয়াতে বা যারা আটকে আছে তাদের জন্য। তো প্রথমত কলিং এর যে বিষয়টা, কলিং কিন্তু এখনো ডিক্লারেশন আসে নাই বা এরকম নোটিশ আসে নাই। শুধুমাত্র যারা 18,000 কর্মী তাদের জন্য কিন্তু এই নোটিশটা আসছে। তো আপনাদের একটাই কাজ, আপনারা হচ্ছে আপনাদের এজেন্সির সাথে সরাসরি গিয়ে তারপর হচ্ছে যোগাযোগ করবেন। কারণ আপনি যদি এখন যোগাযোগ না করেন তখন কিন্তু তাদের দোষারোপ করতে পারবেন না, এটা কিন্তু মনে রাখবেন। তাদের দোষ দিতে পারবেন না। এখন যদি তাদের চাপ দিয়ে ধরেন তাহলে অবশ্যই তারা আপনাকে মালয়েশিয়াতে পাঠাতে পারবে। আর হ্যাঁ, এটা সরকার অনুমোদিত বয়েসেলের মাধ্যমে সরকারি ভাবে। তো সরকারি ভাবে যদি যান আপনার সব ডকুমেন্টস দিয়ে, তাহলে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগার কোনো কথা না বা টাকা পয়সা লাগবেও না। যেগুলা এজেন্সিদের দিচ্ছেন তো দিচ্ছেনই, আর কোনো টাকা পয়সা লাগবে না। এখানে হচ্ছে আপনাদের প্রত্যেকের এজেন্সির সাথে বিস্তারিতভাবে বুঝে শুনে তারপর কাজটা করা উচিত। আর হ্যাঁ, কলিং বিষয় এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। যেটা প্রত্যয়ন করতে চাচ্ছে সেটা হচ্ছে বয়েসেলের মাধ্যমে। এখানে দেখবেন নিচে 13 নম্বরে উল্লেখ করা আছে যে বয়েসেল এবং নিউ পোর্টাল মধ্যে চুক্তি। তো এই ক্ষেত্রে হচ্ছে বোঝা যাচ্ছে আপনার যারা আটকে আছে তাদের কিন্তু একবার কনফার্ম ইনশাল্লাহ তারা মালয়েশিয়াতে আসতে পারবে।